আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল শনিবার আর এখন হচ্ছে বিকেলবেলা। তো একটু বের হয়েছি ঘোরাঘুরির জন্য বাচ্চাদেরকে নিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাসার পাশেই একটা ইয়েমেনি কফি শপ। তো এটাতে চলে এসেছি। আর বাচ্চাদেরকে জন্য দেখতে পেয়েছেন ড্রিঙ্কস নিয়েছি, তারপর একটা আমাদের জন্য কফিও নিয়েছি। এটা হচ্ছে মোচা স্টার কফি, এটা ইয়েমেনি কফি শপ আর কি। তো ওদেরকে ওইটা যেহেতু এরা নতুন নতুন ওপেন করেছে, তো আমাদেরকে এই যে পুডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি দিয়েছে, বাচ্চারা আছে শুনে ফ্রি দিয়েছে। তো আমি একটু টেস্ট করলাম খেতে কেমন, অনেক টেস্টি। তো বাচ্চাদেরকে দিয়ে দিলাম খেয়ে নিতে আর কি। তো আমরা কফি ড্রিঙ্কস এগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছি স্টোরে। তো স্টোরে এসে আসলে বেশি সময় থাকতে পারিনি, ননদের ফোন পেয়ে গেলাম যে ওদের ওখানে যেতে। তো একটু সময় শপিং করে চলে গিয়েছিলাম ননদের বাসায়, বড় ননদের বাসায় আর কি। তো ওর আসলে আজকে ছিল জন্মদিন, তো এখান থেকে আসাতে ভালোই হয়েছে, ওর জন্য কিছু একটা নিয়ে যেতে পেরেছি। এই তো বাচ্চাদেরকে নিয়ে আসলে আসলে ভালোই লাগে, ওদের তো বিকেলটা অনেক এনজয় করে মানে চলে যায়। আর আমাদের এখানে এখনও অল্প অল্প ঠান্ডা আছে, তো ওদেরকে সোয়েটার দিয়েই বের হয়েছিলাম। এই তো ননদের বাসায় খাবার মুহূর্তটা একটুখানি রেকর্ড করে নিয়েছিলাম আর কি। ভালোই লাগে সবাই একসাথে হলে। তো খুব সুন্দর একটা ডিনার টাইম করে তারপর বাসায় চলে এসেছিলাম। বাচ্চারা সবাই একসাথে খাচ্ছে। আর তো এটা ছিল পরের দিন, মানে রবিবার, আর ছিল ওই দিনটাতে মাদার্স ডে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাদের অবস্থা। Here you go. Hey, remember that? This is for you. It's a dog. Here's a dog for you. Emma. This is for you. Group hug. এই যে বাচ্চারা এত কিছু করলো আর আমি ওদেরকে ছোট্ট করে একটা হাগ দিয়ে দিলাম, ওইটাতে কিন্তু ওরা অনেক খুশি। ওরা কিন্তু ওয়েট করে কখন আমি ওদেরকে হাগ দিব। তো যদিও বা আমি এসবে তেমন একটা পছন্দ করি না, তারপর দেখা যায় যে স্কুল থেকে এসে অনেক কিছু নিয়ে আসবে, তারপর বাসায় বসে ওদের ইচ্ছে মতো ওরা কার্ড বানাবে। তো আমার এখন আসলে মাদার্স ডে আসলে মনে পড়ে যায় একদম আমার জীবনের প্রথম যে মাদার্স ডে, ওই দিনটার কথা। তারপর যখন আস্তে আস্তে আমার মেয়ে একটু বড় হলো, হ্যান্ড রাইটিং করতে শিখেছে, তখন কিন্তু ওর এই ছোট্ট হাতে আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছিল। এটা কিন্তু আমি এখনও রেখে দিয়েছি। আর প্রত্যেক বছরের যে ওরা কার্ড বানায় বা আমাকে উপহার দেয়, এগুলো কিন্তু আমি খুব সযত্নে টামিয়ে রেখে দিই আর কি, গুছিয়ে রেখে দিই। তো সবসময় মাদার্স ডে আসলেই আমার মেয়ের বড় মেয়ের মাদার্স ডে সময় কী করতো এগুলি কিন্তু আমার মনে পড়ে যায়। আর এই যে এই কার্ডটা, এটা আমার মেয়ে ছোট্টটা স্কুল থেকে বানিয়ে নিয়ে এসেছে আর কি। ওইটাতে অনেক সুন্দর, যেহেতু টিচার ওকে হেল্প করেছে, তো এটাতে অনেক কিছু ছিল আর কি। তো দেখতে পাচ্ছেন ওরা লাইন ধরছে, আসছে, দিচ্ছে, মানে আমাকে কোনো কাজ করতে দিবে না, আমাকে বসে বসে এগুলোই দেখতে হবে। আর সবচেয়ে মজার কথা যেটা, আমার বড় মেয়ে কিন্তু একটা কেক বানিয়েছে, যদিও বা আমি একদমই বুঝতে পারিনি যে ও বাসায় বসে কেকটা বানিয়েছে। গতকালকে আমি একটু বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে সকাল টাইমে, ওই ফাঁকে ও কেকটা বানিয়ে একদম লুকিয়ে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে। তো আমার তো আর চেক করা হয়নি, বা আমি তো আর এর ভিতরে ফ্রিজে যাইনি, গ্যারাজের ফ্রিজে রেখে দিয়েছিল আর কি। তো তো আমাকে এটা দিয়ে খুবই সারপ্রাইজ করেছে। আর এই যে ওদের আলতো হাতের এই লেখাগুলো আমাকে কিন্তু একদম কান্না চলে আসে আমি পড়তে গেলে। এই যে আমার মেয়ের জীবনের প্রথম একটা কেক বানানো, তাও আবার আমার জন্য মাদার্স ডেতে। ছোট মানুষ যতটুকু পেরেছে আর কি, আমার জন্য এটা রেডি করেছে। তো আমার তো খুবই ভালো লাগছিল। ওর বাবাও কাজ থেকে চলে এসেছেন, তো এসে কাজের কাপড় খোলার আগেই বাবাকে টেনে এনে এখানে বসিয়ে দিয়েছে, বলছে যে মামার কাছে তুমি বসো, আমরা কেকটা কাটবো। আমি বললাম যে কেন এরকম করো, আমার তো এগুলো ভালোই লাগে না। বলে না, আর ওদের বাবাকে বললো যে আজকে মামাকে অনেক সারপ্রাইজ দিতে হবে, মামা কোনো কাজই করবে না। তো যাই হোক, বাচ্চাদের এমন ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকে। তো আমি তো আগে যা বলছিলাম যে ওদের ছোট্টবেলার যে মাদার্স ডেতে আমাকে কার্ড দিত, এটা তো অন্যরকম একটা আনন্দ ছিল। তো সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছিলাম, ওর বাবা আমাকে দিচ্ছিল, বাচ্চাদেরকেও দিচ্ছিল আর কি।
তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।